তথ্য প্রযুক্তি বিকাশের অভাবই মেধা পাচারের প্রধান কারণ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে বিষয়টি বিশ্লেষণ করলে যে 4টি প্রবচন সংজ্ঞানের দাবি রাখে সেগুলো হলো 1 তথ্য প্রযুক্তি কি, 2 তথ্য প্রযুক্তির বিকাশ কি, 3 মেধা পাচার কি এবং 4 প্রধান কারণ কি। প্রথমেই তথ্য প্রযুক্তি কি। আমেরিকার অধ্যাপক ও তথ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জেমস এ ব্রায়ানের মতে IT is a combination of hardware and software used to store, recharge and manipulate information, যার অর্থ তথ্য প্রযুক্তি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় যার মাধ্যমে তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং নিয়ন্ত্রণ করা হয়। তথ্য প্রযুক্তি বিকাশ কি। তথ্য প্রযুক্তি বিকাশ বলতে বোঝায় মানব জীবনে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদানের প্রযুক্তিগুলো ধাপে ধাপে উন্নয়ন ও অগ্রগতি, যার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কার্যক্রম আরো দক্ষ, দ্রুত ও সহজ হয়ে উঠেছে। মেধা পাচার কি। ইউনেস্কো এর মতে মেধা পাচার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি উন্নতর ভৌগোলিক, অর্থনৈতিক ও পেশাগত পরিবেশের সন্ধানে নিজ দেশ ত্যাগ করে। প্রধান কারণ কি। প্রধান কারণ বলতে বোঝায় কোনো ঘটনা ঘটানোর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রভাবশালী এবং মূল চালিকা শক্তি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি হলো তথ্য প্রযুক্তি বিকাশের অভাবই মেধা পাচারের প্রধান কারণ, অর্থাৎ এখানে প্রত্যয় যুক্ত করা হয়েছে। এটি দ্বারা কোনো বিষয়কে প্রধান বা একমাত্র বোঝায় না। যখন আজকের বিষয় মেধা পাচার, তখন এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থার ত্রুটি। মাননীয় সভাপতি, দলের প্রথম বক্তা হিসেবে আমি শিক্ষা ব্যবস্থার ত্রুটি, শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা ও জনসংখ্যার উপর শিক্ষা ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করে যাব। মাননীয় সভাপতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটির পিছনে সবচেয়ে বড় কারণ হলো জনসংখ্যার আধিক্য। বাংলাদেশে প্রায় প্রতি বছর 20 লক্ষ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মাত্র 35 থেকে 40,000। এই প্রতিযোগিতায় বহু মেধাবী শিক্ষার্থী ন্যায্য সুযোগ হারায় এবং বিদেশের পথ খোঁজে। যেখানে 20 লক্ষ স্বপ্ন থেকে সুযোগ পায় 40,000, সেখানে মেধাদের স্বপ্নের ঠিকানায় বদলে ফেলে। মাননীয় সভাপতি, একটি দেশ তখনই উন্নত হয় যখন তার শিক্ষা ব্যবস্থা আধুনিক, উদার এবং মানবিক হয়। কিন্তু আমাদের দেশে এখনো পরীক্ষা নির্ভর, মুখস্থ ভিত্তিক, বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চলছে, যেখানে মেধার কোনো সঠিক মূল্যায়ন নেই। মাননীয় সভাপতি, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে একজন বিমান চালক হব। যখন বাবার কাছে নিজের স্বপ্নের কথা বললাম, তখন বাবা বলল তুমি একজন ডাক্তার হবে। মাননীয় সভাপতি, এই করুণ বাস্তবতার সম্মুখীন আমি নয়, বরং বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একজন প্রকৌশলী বা চিকিৎসককে যেভাবে তুলে ধরা হয়, অন্যান্য পেশাকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। তাই যখন একজন শিক্ষার্থী প্রকৌশলী বা চিকিৎসক পেতে বা অন্য কোনো স্বপ্ন দেখে, তখন তার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার পিতা মাতা নিজে। মাননীয় সভাপতি, আমি বলছি না বাংলাদেশের প্রযুক্তি তথ্য উন্নত, কিন্তু বাংলাদেশে প্রায় প্রত্যেকটি স্কুল কলেজে প্রযুক্তি ছোঁয়া লেগেছে, কিন্তু সেই প্রযুক্তি ছুঁয়ে দেখার স্বপ্ন শিক্ষার্থীর স্বপ্নই থেকে যায়। তাই মাননীয় সভাপতি, এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণে আজ আমার দেশের মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তাই আমিও আমার দল বিশেষ করে তথ্য প্রযুক্তি বিকাশের অভাব নয়, বরং ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় মেধা পাচারের প্রধান কারণ। মাননীয় সভাপতি, আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে যেখানে শিক্ষার মানদণ্ড নির্ধারিত হয় GPA 5 দিয়ে, যেখানে মুখস্থ বিদ্যা মানেই যোগ্যতা, আর প্রশ্ন করলেই অপরাধ। শিক্ষার্থীরা মুখস্থ করে নম্বর তো পায়, কিন্তু তাদের স্বপ্নটা হারায়। এই দলবদ্ধ পরিবেশেই মেধা দেশ ছাড়ে, তথ্য প্রযুক্তির অভাবে নয়, বরং মূল্যায়নের অভাবে। মাননীয় সভাপতি, এদেশে যারা প্রশ্ন করে তারা বিচ্ছু, যারা নিয়ম ভাঙে তাদের বলে খারাপ ছেলের দল, অথচ সেই বিচ্ছু ছেলেরাই যখন দেশ ছাড়ে তখনই তারা গড়ে তোলে বিশ্বমানের কিছু। বাংলাদেশের তরুণ রাফায়েল আহমেদ, যাকে দেশে বলতো অস্বাভাবিক চিন্তার ছেলে, আজ তিনি নাসাতে কাজ করেন। নাবিল হাসান, যাকে দেশের শিক্ষকরা বলেছিলেন বোকার মতো প্রশ্ন করো না, আজ তিনি MIT-তে রিসার্চ ফেলো। এরা কেউ তথ্য প্রযুক্তির অভাবে দেশ ছাড়েনি বিপক্ষ দল, এরা ছেড়েছে কারণ এদের চিন্তা, স্বপ্ন আর প্রতিভাকে এই দেশের শিক্ষা ব্যবস্থা মূল্য দিতে জানে না। মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তির অভাব নয়, বরং আমাদের শিক্ষা ব্যবস্থায় ছড়িয়ে থাকা দুর্নীতি এর প্রধান কারণ। শিক্ষক নিয়োগ, গবেষণা করার প্রশাসনিক প্রক্রিয়া, সব জায়গায় দুর্নীতি এমনভাবে ঢুকে পড়েছে যে মেধা নয়, চলে এর পিছনে সুপারিশ। 2019 সালে TRE এর রিপোর্টে উঠে এসেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 65% শিক্ষক নিয়োগ পেয়েছেন ভুল চক্রান্ত থাকিয়ে, যেখানে একজন সত্যিকারের মেধাবী নিজেকে প্রকাশ করার আগেই থেমে যায়। মাননীয় সভাপতি, সামাজিকভাবে শিক্ষার্থীদের পছন্দ অপছন্দ, চিন্তা ভাবনা, স্বপ্নকে আদৌ সম্মান দেওয়া হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরি, এই 3 পথ ছাড়া অন্য কিছু চিন্তা করলেই সমাজ বাঁকা চোখে তাকায়। এরা কেউ লেখক বা গেম ডেভেলপার হতে চাইলেই বলে এদের ভালো চাকরি নেই, বিদেশে যাও, ভালো কিছু করো। বিপক্ষ বন্ধুগণ, যখন তথ্য প্রযুক্তি নয়, সমাজে প্রতিভার প্রথম শত্রু হয়ে দাঁড়ায় মেধা পরীক্ষার সাথে বিদেশের মাটিতে। মাননীয় সভাপতি, একজন শিক্ষার্থী গবেষণা যখন করে তখন যে যাকে তার গবেষণার বাজেট সীমিত পৃষ্ঠপোষকতা নেই। 2003 সালে
গবেষণা বাজেট মাত্র 17 কোটি আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছিল 120 কোটি। তথ্য সূত্র জিও অ্যানুয়াল রিপোর্ট। বিপক্ষ বন্ধুগণ, যেখানে গবেষণার উপকরণ নেই, পরিবেশ নেই, উৎসাহ নেই, সেখানে মেধা দেশকে কেনই বা বেছে নিবে? মায়ের সম্পত্তি আমরা অভিযোগ করি মেধা দেশ ছাড়ছে, কিন্তু প্রশ্ন কি করি কেন তারা ছাড়ছে? কারণ তারা সম্মান চায়, সুযোগ চায়। যদি আমরা নিজ থেকে মেধাকে অপমান করি, তবে আমাদের মেধা আমাদের দেশের ভবিষ্যৎ থেকে অন্য দেশের রূপান্তরিত হবে এবং এটি গ্লানি নয়, গ্লানির সাথে গণবর্বণে আমরা বিশ্বমানকে হেরে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।